আইআরজিসির হুঁশিয়ারিতে ট্রাম্পের কপালে দুশ্চিন্তার ভাঁজ। মার্কিন অবরোধকে পাত্তা না দিয়ে হরমুজ অতিক্রম করল চীনা ট্যাঙ্কার। এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ, যুদ্ধ বন্ধে করণীয় উপায় জানালো ইরান। এবার ট্রাম্পের লাগাম টেনে ধরল ন্যাটো মিত্ররা। ট্রাম্পের উপর ক্ষেপলেন ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের অশালীন মন্তব্যের দাঁত ভাঙা জবাব দিলেন তিনি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি মেহেদি হাসান। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝেই এবার অপ্রকাশিত মারণাস্ত্রের ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেহরানের আসল সামরিক সক্ষমতা এখনও বিশ্ববাসীর কাছে অজানা। সংঘাত পুনরায় শুরু হলে এমন সব আধুনিক যুদ্ধকৌশল ও সমরাস্ত্র ব্যবহার করা হবে যার মোকাবেলা করা ওয়াশিংটন বা তার মিত্রদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। ইরানের এই রণহুঙ্কারের মধ্যে অবশ্য কূটনীতির টেবিলে আসার প্রদীপ নেভেনি। ইসলামাবাদে প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলেও আগামী বৃহস্পতিবারই দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে দুই দেশ। বিস্তারিত রিপোর্টে। ইরানের সামরিক সক্ষমতা এখনও অক্ষত রয়েছে, যা সামনে আনেনি তেহরান। যুদ্ধ পুনরায় শুরু হলে নিজেদের অপ্রকাশিত সামরিক সক্ষমতা প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। সংগঠনটির মুখপাত্র জানিয়েছে, ইরান এখনও তাদের অনেক সক্ষমতা প্রকাশ করেনি। যদি সংঘাত আবার শুরু হয় তাহলে তারা এমন আধুনিক যুদ্ধকৌশল ব্যবহার করবে যা মোকাবেলা করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ। জানা গেছে, আগামী বৃহস্পতিবারই নতুন করে বৈঠক হতে পারে। 6 সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। পাকিস্তান এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদ বৈঠকের পরও দেশটির তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান চালিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের কঠোর নৌ অবরোধ আর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করল চীনা তেলবাহী ট্যাঙ্কার। মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে রিচ স্টারি নামের এই জাহাজটি প্রথম কোনো ট্যাঙ্কার হিসেবে প্রণালীটি পার হয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে। শিপিং ডেটা অনুযায়ী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও চীনা নাবিকদের পরিচালনায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে নির্বিঘ্নে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এটি। বিস্তারিত রিপোর্টে। মার্কিন অবরোধকে পাত্তা না দিয়ে হরমুজ অতিক্রম করেছে একটি চীনা ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই চীনা তেলবাহী ট্যাঙ্কার মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে শিপিং ডেটা থেকে জানা গেছে। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিচ স্টারি নামে এই জাহাজটি অবরোধ শুরু হওয়ার পর প্রথম ট্যাঙ্কার হিসেবে প্রণালীটি পার হয়ে উপসাগর ত্যাগ করেছে। এলএসইজি, মেরিন ট্রাফিক ও কেপলারের ডেটায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ট্যাঙ্কারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জোয়ানডুন শিপিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। ডেটা অনুযায়ী রিচ স্টারি একটি মাঝারি আকারের ট্যাঙ্কার, যা প্রায় 2,50,000 ব্যারেল মিথানল বহন করছে। সংযুক্ত আরব আমিরাতের হামিরা বন্দর থেকে সর্বশেষ এ কার্গোটি লোড করা হয়। এছাড়া জাহাজটিতে চীনা মালিকানার পাশাপাশি চীনা নাবিকরাই কর্মরত রয়েছে বলেও জানিয়েছে রয়টার্স। মধ্যপ্রাচ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মধ্যেই এবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে স্থায়ী শান্তি ফেরাতে ইউরোপকে আরও গঠনমূলক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইনের বাহিরে কোনো সমাধান গ্রহণযোগ্য নয় এবং হুমকি বা সামরিক চাপ পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তুলবে। ওয়াশিংটনকে নিয়মের পথে ফেরাতে প্যারিসের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছে তেহরান। বিস্তারিত রিপোর্টে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে ফোন আলাপে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে আলোচনায় ইউরোপকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে এবং আন্তর্জাতিক আইনের বাইরে কোনো পথ গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। ফোন আলাপে মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে জানান, ইরান আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আলোচনা চালিয়ে যেতে চায়। তিনি বলেন, এই নিয়মের বাইরে কোনো আচরণ স্থায়ী সমাধানের পথে বাধা তৈরি করবে।
তিনি মাখোকে জানান ইউরোপ যুক্তরাষ্ট্রকে এই নিয়ম মানতে উৎসাহ দিতে পারে। এক্ষেত্রে ইউরোপের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করে তেহরান। ইরানের প্রেসিডেন্ট বলেন, হুমকি, চাপ বা সামরিক পদক্ষেপ কোনো সমস্যার সমাধান নয়। এসব পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তিনি আরও বলেন, এ ধরনের নীতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন সমস্যাও তৈরি করছে। এদিকে দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এই সময়েই শান্তি আলোচনার চেষ্টা চলছে বিভিন্ন পর্যায়ে, তবে এখনো স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এই প্রেক্ষাপটে ইউরোপের সক্রিয় ভূমিকা পরিস্থিতি শান্ত করতে সহায়ক হতে পারে বলে মনে করছে ইরান। হরমুজ প্রণালী অবরোধ করে ইরানকে একঘরে করার যে ছক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কষেছিলেন, তাতে বড় ধরনের ধাক্কা দিল খোদ ন্যাটো মিত্ররাই। ওয়াশিংটনের প্রত্যাশা ছিল ইরানের বিরুদ্ধে এই অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে পশ্চিমা সামরিক জোট, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার থেকে শুরু করে জার্মানি, স্পেন কিংবা ইতালি সবাই সাফ জানিয়ে দিয়েছে নতুন কোনো সামরিক সংঘাতে জড়াতে রাজি নয় তারা। এমনকি ন্যাটোর প্রভাবশালী দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সংঘাতের বদলে শান্তি রক্ষার প্রস্তাব দিয়ে ট্রাম্পের নীতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাম টেনে ধরে চরম বেকায়দায় ফেলেছে ন্যাটো মিত্ররা। ইরানের সাথে চলমান সংঘাতের জেরে ডোনাল্ড ট্রাম্প যখন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিলেন, তখন সেই পরিকল্পনায় অংশ নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে পশ্চিমা এই সামরিক জোট। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ডাক দিয়েছিলেন। ট্রাম্প জোর গলায় দাবি করেছিলেন তার এই অভিযানে বিশ্বের অন্যান্য দেশও যোগ দেবে। তবে ন্যাটোভুক্ত দেশগুলো সাফ জানিয়ে দেয় যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা কোনো সামরিক সংঘাতে জড়াবে না। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়েছেন প্রচুর চাপ থাকা সত্ত্বেও ব্রিটেন এই যুদ্ধের অংশ হবে না। তাদের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিসও নৌবাহিনী পাঠাতে রাজি হয়নি। এতে ট্রাম্প ক্ষুব্ধ হওয়ায় ন্যাটোর ভেতরে নতুন করে বড় ধরনের টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এর বিপরীতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ভিন্ন পথে হেঁটেছেন। তিনি সংঘাতের বদলে শান্তি রক্ষা ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি বহুজাতিক মিশন গঠনের প্রস্তাব দিয়েছেন, যা ট্রাম্পের কঠোর নীতির চেয়ে সম্পূর্ণ আলাদা। ন্যাটোর এমন পিছুটান ট্রাম্পের কঠোর ইরান নীতিকে বড় এক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিস্ফোরক মন্তব্য এবার খোদ পশ্চিমা মিত্রদের সঙ্গে এই সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ লিওকে নিয়ে ট্রাম্পের করা অশালীন মন্তব্যে রীতিমতো ফেটে পড়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পোপকে দুর্বল এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তাকে অগ্রহণযোগ্য বলে সাফ জানিয়ে দিয়েছেন মেলোনি। তার দাবি, শান্তির আহ্বান জানানোই পোপের কাজ, আর সেই সত্যকে অবমাননা করার অধিকার কারণেই। অন্যদিকে পারমাণবিক অস্ত্র ইস্যুতে পোপের অবস্থানের সমালোচনা করে নিজের অনড় অবস্থানেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত রিপোর্টে। এবার ট্রাম্পের উপর খেপেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ লিওকে উদ্দেশ্য করে ট্রাম্পের অশালীন মন্তব্য নিয়ে ক্ষিপ্ত হয়েছেন তিনি। মেলোনি বলেছেন, ট্রাম্প পোপকে নিয়ে যা বলেছেন তা গ্রহণযোগ্য নয়। পবিত্র পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্য তার কাছে গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি। পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তিনি শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন, এটাই তো স্বাভাবিক এবং সঠিক। এদিকে ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেন, তারা এমন কোনো পোপকে পছন্দ করেন না যিনি বলেছেন পারমাণবিক অস্ত্র থাকলেও ঠিক আছে। তিনি এমন একজন মানুষ যিনি চান যুক্তরাষ্ট্র এমন দেশের সঙ্গে হেলাফেলা করুক যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে। এছাড়া ট্রাম্প পোপকে দুর্বল এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত হিসেবেও অভিহিত করেন। দর্শক, এতক্ষণ কালবেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।